হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব মেট্রোনম অ্যান্ড তার উপকারিতা। তো সবার আগে বুঝতে হবে মেট্রোনম জিনিসটা কি, সেটা কিভাবে ব্যবহার হয় বা কেনই বা ব্যবহার হয়, কেন আমাদের ব্যবহার করা উচিত অ্যান্ড অল। সো মেট্রোনম হচ্ছে নাথিং বাট আ টাইমলি ক্লিক, মানে একটা পার্টিকুলার সময় অনুসারে একটা শব্দ কন্টিনিউয়াস বেজে যাওয়া। মেট্রোনম বেসিক্যালি একটা যন্ত্র, যে যন্ত্রটা এই কাজটা করে বা কন্টিনিউয়াস একটা সাউন্ড জেনারেট করে, সেটা পার্টিকুলার কোনো টেম্পোর এগেনস্টে। কথার কথা ধরে নাও 60 বিপিএম বা 100 বিপিএম বা 120 বিপিএম। বিপিএম মানে হলো বিটস পার মিনিট। তো এটা হলো আমাদের টেম্পোর একটা ইউনিট। ওকে, তো এরকম পার্টিকুলার ধরো কোনো একটা পিস তুমি প্র্যাকটিস করছো বা বাজাচ্ছ, তো যখন একটা সার্টেন টেম্পোতে আমাদের কোনো জিনিস বাজাতে হয় এবং ওভারঅল পিসটা যে টেম্পোতে শুরু হবে সেই টেম্পোতেই শেষ হবে, যদি এরকম কোনো বাধা ধরা ব্যাপার থাকে, তো তখন আমাদের মেট্রোনম নামক যন্ত্রটা ইউজ করতে হয়। তো এখন বিষয় হলো, এই মেট্রোনম যন্ত্রটা আমরা কোথায় পাবো বা তার কত দাম, কীরকম দেখতে ইত্যাদি। ওয়েল, মেট্রোনম যন্ত্রটা এরকম দেখতে, কিন্তু আমরা যেহেতু এখন প্রত্যেকে স্মার্টফোন ইউজ করি, তো স্মার্টফোনের দৌলতে এই যন্ত্রটা কেনার প্রয়োজন পড়ে না। আমাদের বিভিন্ন অ্যাপ আছে, যে অ্যাপগুলোতে এই যন্ত্রটারই একটা একটা অ্যাপ ভার্সন তৈরি করে দেওয়া আছে। সো সেগুলো ইউজ করে আমরা কাজ চালাতে পারি, আমাদের এই যন্ত্রটা কেনার প্রয়োজন পড়বে না। তো সবার আগে আসি, কেন এটা ব্যবহার করব। প্রথমেই যেরকম বললাম, যে একটা পার্টিকুলার কোনো পিস তুমি এরকম লয় শুরু করছো, 1 2 3 4 1 2 3 4। তো ঘটনা হলো, তুমি যদি পিসটা বাজাতে খুব সড়গড় হয়ে থাকো, তাহলে যেটা টেন্ডেন্সি হয় মানুষের, সেটা হলো টেম্পোটা বা লয়টা বেড়ে যাওয়া বা স্পিডটা বেড়ে যাওয়া। তো সেটা যাতে না হয়, যাতে একটা কন্টিনিউয়াস পার্টিকুলার টেম্পো মেনটেন হয় বা একটা লয় মেনটেন করতে হয়, তখন আমাদের একটা এরকম যন্ত্রের প্রয়োজন পড়ে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে আমরা তালবাদ্য ইউজ করেও কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি। যেরকম ধরো, তুমি ভায়োলিন বাজাচ্ছ, তোমার সাথে একজন তবলায় সঙ্গত করছেন, তো তবলা যিনি বাজাবেন তার কাজ হলো এই পার্টিকুলার মেট্রোনমটা বা টেম্পোটা বা লয়টা ফলো করে যাওয়া। এখন সবসময় কি তিনিও মেট্রোনম ইউজ করে বাজান? না, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে খুব একটা মেট্রোনমের ব্যবহার হয় না, বিকজ থ্রু আউট একটা রাগ তুমি যখন পারফর্ম করছো, তো খুব স্লোলি শুরু হয়, তারপর একটা মধ্য লয়, তারপরে দ্রুত লয়, তারপরে গিয়ে ঝালা ইত্যাদি থাকে। তো ওভারঅল পারফরমেন্সটার মধ্যে অনেক রকমের তালের হেরফের হয়, তো সেজন্য মেট্রোনমের ইউজ করা হয় না। কিন্তু কোনো গানের ক্ষেত্রে তুমি যদি দেখো, গান যখন শুরু হয়, যে টেম্পোয় শুরু হয় বা যে লয়ে শুরু হয়, সেই লয়েই কিন্তু শেষ হয়। তো পুরো জিনিসটা একই লয়ে বাজছে। তো সেই জিনিসটা করতে গেলে তখন তোমার মেট্রোনমের হেল্প প্রয়োজন আছে। আমি একদিন যে কটা পিস বা গান তোমাদের শিখিয়েছি, যে কটা নোটেশন প্রোভাইড করেছি, প্রত্যেক কটা ক্ষেত্রে একটা কমন কথা কিন্তু আমি বলে গেছি, সেটা হচ্ছে মেট্রোনম ইউজ করে বাজাবে। এবার এই মেট্রোনম ইউজ করার বেনিফিটটা কি? প্রথম বেনিফিট হচ্ছে, তুমি যেটা বাজাচ্ছ প্রপারলি তালে বাজছে কিনা সেটা খেয়াল রাখা। কারণ আমরা যখন বাজাই, তখন ভায়োলিনের ক্ষেত্রে অ্যাটলিস্ট অনেকগুলো দিকে একসাথে মন রাখতে হয়, যেরকম ছড়িটা ঠিকঠাক যাতায়াত করছে কিনা পজিশনে, বা পশ্চার ঠিক হচ্ছে কিনা, বা আঙুলে সুর ঠিক ধরছি কিনা। তো এতগুলো অ্যাসপেক্ট মাথায় রাখতে গিয়ে তালের খেয়ালটা আমাদের রাখা হয়ে ওঠে না অনেক সময় প্রথম দিকে, বিগিনার স্টেজে। তো দ্বিতীয়, এই যন্ত্রটি কিন্তু বা এই শব্দটা তোমাদের এই তালটা মেনটেন করতে হেল্প করবে। ধরো কথার কথা আমরা বাজাচ্ছি সা 2 3 4 রে 2 3 4, এই যে 2 3 4 যে শব্দগুলো বলছি, এগুলোই 2 3 4 তো আর শব্দ করে মুখে বলা যাবে না, তখন ওই মেট্রোনমে টক 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 করে আওয়াজগুলো হবে। তো ওইভাবে খেয়াল রাখতে হয়। এবার তুমি যত বেশি মেট্রোনমে প্র্যাকটিস করতে পারবে বা মেট্রোনমের সঙ্গে অ্যাকিউরেট বাজাতে পারবে, তত বেশি কিন্তু ফিউচারে তোমার তাল সম্বন্ধে সেন্সটা গ্রো করবে অনেক বেশি করে। কারণ দেখো, জন্ম থেকে সবাই সেন্স নিয়ে জন্মায় না। কিছু মানুষের হয় এরকম, যাদের লয় বা সুর সেন্স অনেক ভালো হয়, তাদের হয়তো কম খাটনিতেই অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া হয়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রটা সমান নয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো একদম লেম্যান, একদম
জিরো পজিশন থেকে শুরু করছেন, যারা হয়তো কিছুই সেরকম জানেন না, বা তাদের ফ্যামিলিতে কোনো মিউজিশিয়ান নেই আগে, যে অনেক ক্ষেত্রে বলে না যে জিনগতভাবে মিউজিকটা পাওয়া, তো অনেক ক্ষেত্রেই সেটা না হতে পারে, তার জন্য আমরা কেউ পিছিয়ে পড়তে পারি না। তো তখনই আমাদের একটু এক্সট্রা হয়তো এফোর্ট দিতে হয় যে এই কাজগুলো করবার জন্য, তো সেখানেই মেট্রোনম ভীষণ বড় একটা ভূমিকা আছে। তো এবার যেহেতু অ্যাপের কথা বললাম, তো সেখানে আরেকটা প্রশ্ন অবশ্যই করে আসে, সেটা হচ্ছে কোন অ্যাপ ব্যবহার করব। অনেক রকম অ্যাপ আছে প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, তো আমি যে অ্যাপটা ইউজ করি আপাতত সেটারই একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি। এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে এটাই ব্যবহার করতে হবে, বাট মোরলেস সব মেট্রোনম অ্যাপগুলো একই রকমই কাজ করে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। আমি যে অ্যাপটা ব্যবহার করি মোবাইলে, সেটার নাম হচ্ছে সাউন্ড কর্সেট টিউনার অ্যান্ড মেট্রোনম। তো ব্লু কালারের একটা আইকন আমি তোমাদের আপাতত দেখিয়ে দিচ্ছি, এই রকম দেখতে দেখতে একটা অ্যাপটা। তো আপাতত যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি কিন্তু টিউনার ফরম্যাটে রয়েছে। তো আমরা যদি ওপরের দিকে দেখি, এখানে একটা এই 120 বলে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এরকম একটা দেখাচ্ছে 120। এবার আমি যদি এখানটায় ক্লিক করি, এই 120 এই জায়গাটায় ক্লিক করি, তাহলে আমার টেম্পো সিলেকশনের একটা জায়গা চলে আসবে। এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছ তোমরা, এই স্লাইডারটাকে ডান দিক বা দিক করে মেট্রোনমের টেম্পোটা কিন্তু কমানো বাড়ানো করা যায়। তো আমরা আপাতত 60 BPMটা চালিয়ে একবার শুনে নিই। ওয়েল, আমি এরকম 60 BPM এটা সেট করে রেখেছি। লেটস হিট প্লে। তো শুনতে পাচ্ছ কন্টিনিউয়াস একটা টক 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 করে আওয়াজ হচ্ছে। প্রথম শব্দটা যেটা ফার্স্ট পড়ছে, সেটা শব্দটার পিচটা একটু হাই, বাকি তিনটেরটা একটু লো। ওই হাই পিচটা ডিনোট করছে যে তোমার বারটা স্টার্ট হলো, অ্যান্ড বাকি তিনটে অ্যাজ গোজ। তো এইভাবে কিন্তু আমরা মেট্রোনম ব্যবহার করে থাকি। তো আপাতত বাজানোর এই মুহূর্তে আমার কাছে কোনো নোটেশন অ্যাজ কিছু নেই, তবে মেট্রোনমের সঙ্গে একটা বেসিক সারেগামা পাধানিসাটা বাজিয়ে শুনিয়ে দিচ্ছি। তো মেট্রোনমটা আগে চালাই। 2 3 4 1 2 1 2 3 4। তো এই হলো মেট্রোনমের ব্যবহার, খুবই সিম্পল কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, অ্যান্ড যারা বিগিনার, যারা শুরু করছো, তাদের জন্য একটা মাস্ট হ্যাভ। মানে মেট্রোনম ছাড়া যাই প্র্যাকটিস করো, মেট্রোনমে প্র্যাকটিস করাটা প্রচণ্ড প্রয়োজনীয়। তাল লয় সেট করবার জন্য, তালের সেন্স বিল্ড আপ করবার জন্য। অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আছে। আমার অনেক স্টুডেন্টসরা এরকম কমপ্লেন করে যে স্যার ইনিশিয়ালি যখন কিছু একটা এমনি বাজাচ্ছি তখন ঠিকঠাক হয়তো বাজছে, মোটামুটি প্র্যাকটিস করে বাজালাম, কিন্তু যখন মেট্রোনমে বাজাতে যাচ্ছি খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে, মেট্রোনমটা ফলো করতে গিয়ে প্রবলেম হচ্ছে। ওয়েল, এখানে একটাই কথা বলার আছে, হ্যাঁ ইনিশিয়ালি তুমি যেটাই করতে যাবে নতুন, আজকে তোমার নর্মালি বাজাতে সুবিধে হচ্ছে, তার কারণ ওই নর্মালি বাজানোর জন্য তুমি কিন্তু প্র্যাকটিসগুলো আগে করে এসছো। তো এরকমই মেট্রোনমে বাজানোটাও কিন্তু প্রথমত একটা প্র্যাকটিস। তো ওটাও খানিক দিন অভ্যাস করতে করতে দেখবে তখন মেট্রোনমটাও খুব ইজি হয়ে যাচ্ছে। ওটাকে ফলো না করতে পারলে তখন একটা অসুবিধে হয়ে যাচ্ছে। তো মেট্রোনম ফলো করাটাও একটা অভ্যাস, ওটাও কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনের প্র্যাকটিসের সাথে করতে থাকো, অ্যান্ড অ্যাট আ সার্টেন টাইম দেখবে ওটার প্রবলেম হচ্ছে না। কিন্তু হ্যাঁ, খুব রেস্ট্রিক্টেড হয়ে প্র্যাকটিসটা করে যেতে হবে। মেট্রোনমটা একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, থার্ড ডেও হচ্ছে না, ধুর আর ভাল লাগছে না, করলাম না, না, এটা করলে কিন্তু আলটিমেটলি তোমার লস। কারণ সুর যতটা ইম্পর্ট্যান্ট, তাল সেন্স ততটাই ইম্পর্ট্যান্ট। তুমি একটা গান বেতালে বাজালেও ভুল হবে, বেসুরে বাজালেও ভুল হবে। তো দুটোকে প্রায়োরিটি কিন্তু সমান জায়গায় দিতে হবে। বেতাল এবং বেসুরের কোনো জায়গা কিন্তু নেই। তো মেট্রোনমের সবথেকে বড় বেনিফিট, যেটা বিগিনার স্টেজ থেকে আমি বলে যাচ্ছি যে বিগিনার স্টেজ থেকেই শুরু করো, তো অ্যাকচুয়াল মেট্রোনমের বেনিফিটটা তুমি তখনই বুঝতে পারবে প্রচণ্ডভাবে যখন তুমি স্টুডিওতে কোনো একটা গান রেকর্ড করতে যাচ্ছ। ওয়েল, স্টুডিওতে কিন্তু কোনো জিনিস, মানে ধরো আমি একটু কম্প্যারিজন করে বলছি, তুমি যদি একটা লাইভ স্টেজে পারফরমেন্স দেখো কারোর, কোনো মিউজিশিয়ানের,
তখন দেখবে সেটা কিন্তু একটা ওয়ান টাইম, মানে একটা গান একবারই হবে, একবারই থ্রু আউট তুমি যেটা বাজিয়ে যাচ্ছ সেটা ভুল হোক ঠিক হোক হয়ে গেল। অডিয়েন্সের কিন্তু সেটা মনে থাকার কথা নয়। অডিয়েন্স কিন্তু পরের গানটা আবার যখন শুনবে তখন কিন্তু আগের গানটা খানিকটা হলেও ভুলে যাবে বা ভুল ত্রুটিগুলো মনে রাখবে না। কিন্তু একটা স্টুডিওতে রেকর্ডেড কোনো গান যখন তুমি শুনছো, যখন তুমি ইউটিউবে কেউ শুনছো বা এনি আদার প্ল্যাটফর্মসে শুনছো, তখন কিন্তু ওটাকে পারফেক্ট হতেই হবে। কারণ ওই গানটা কিন্তু একবার শোনার জন্য তৈরি নয়, ওই গানটা তুমি হাজার লক্ষবারও শুনতে পারো। তো হাজার লক্ষবার যখনই তুমি শুনবে, প্রথমবারে হয়তো অতটা ভুল তোমার কানে আসবে না, কিন্তু সেকেন্ড বা থার্ড টাইমে গিয়ে চলে আসতে পারে। তো সেজন্যই পারফেকশন ইজ আ মাস্ট থিং ইন স্টুডিও সিনারিওস। তো স্টুডিওতে গেলে কিন্তু তখন মেট্রোনমটা ইজ আ মাস্ট। তো তোমাকে একটা মেট্রোনমে ক্লিক চালিয়ে দেবে, তার উপরেই তোমাকে বাজাতে হবে। তো কোনো তালবাদ্য সেখানে বাজুক বা না বাজুক, মেট্রোনমটা থাকবেই। তো এখন তুমি যদি প্রথম থেকে মেট্রোনম ছাড়া প্র্যাকটিস করে অভ্যস্ত হও, তারপর অনেক দিন বাদে গিয়ে দেখলে তোমার ওই স্টুডিওতে মেট্রোনম নিয়ে বাজাতে হচ্ছে, তখন কিন্তু একটা হেনস্থা হতে হয় আর কি। তো বেটার স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, একদম শুরু থেকেই, এখন থেকেই যারা বাজাচ্ছ মেট্রোনম নিয়ে শুরু করো, তাহলে পথটা অনেক বেশি ইজি হবে। সো আজকের মতন এটুকুই। যদি এই রিগার্ডিং কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড হিট দ্য লাইক বাটন।